রসকালী মহাযজ্ঞ সম্পূর্ণ বসুমতী মায়ের উপর আমরা দাঁড়িয়ে আছি। সত্য থেকে তারপর 3 যুগে এই বসুমতী মাতা কত তার দেহের উপর কত অগ্নি সংযোগ হয়েছে, কত অপবিত্র ময়লা আবর্জনা গুলো ফেলা হয়েছে। বসুমতী মা ভগবানকে বলছে, গোবিন্দ এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার উপর কত অনাচার করে আমার ভূমিকে অপবিত্র করে দে, আমি বসুমতী মাকে উদ্ধার হব না। গঙ্গা বলছে, প্রভু এই জগতের সকল মানুষ পাপ কর্ম করিয়া আমার উপর গিয়ে স্নান করে তারাও শুদ্ধ হয়ে যায়, কিন্তু আমি গঙ্গা অপবিত্র থেকে যাই। বৃন্দাবনের দুষ্টুর কারণে সুরভি গাভী মাতা বলেছিল, গোবিন্দ পশুগুলো জন্ম দাও আর কীটগুলো জন্ম দাও, তোমার চরণে একটা নিবেদন, আমার দুঃখটা যদি তুমি একবার তোমার বদন দিয়ে পান করতে, আমার এই জনমটা ধন্য হয়ে যেত। পূর্ণ করার জন্য এই কলিযুগে ভগবান মৃত্তিকা দিয়ে দধির ভাণ্ড তৈরি করলেন, আর এই দধির ভাণ্ডটা শিবাসনে কমল হয়ে যায়। কেন বলে যদি দধিটা কি একদিন দেখার পর শক্ত হয়ে যায়, হরিনাম যজ্ঞের দধিটা শিবাসনে যখন গঞ্জন হয় তখন সব কমল হয়ে যায়, প্রসাদ হয়ে যায়। কেন যারা এই হরিনাম যজ্ঞকে দান করেছে, যারা ভক্তের বাড়ি দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, কত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে হরিনাম যজ্ঞকে আয়োজন করে, তাদের নয়নের জলটা থাকে না, তারা নয়নের জলে কাটে। গোবিন্দ এই হরিনাম যজ্ঞ কেন তুমি পূর্ণ করে দিও। এই শিবাসনে সেই নদীটা যখন বন্যন হয়ে যায়, কমল হয়ে যায়, তখন বসুমতী মা উদ্ধার হয়ে যায়। আর গঙ্গা থেকে যখন স্নান করে সেই দুধায় দূষণিত অঙ্গ নিয়ে তখন গঙ্গা মা উদ্ধার হয়ে যায়। আর সুরভি গাভী মাতার দুগ্ধ দিয়ে সেই গোবিন্দ সেবা যখন হয়ে যায়, প্রসাদ হয়ে যায়, তখন সুরভি গাভী মাতার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই হরে আপনি গায়ে প্রভু প্রভু
এই তো হাজার বেরিয়ে যাবে 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 বিদায় দেবে এই তো হাজার বেরিয়ে যাবে এই তো হাজার বেরিয়ে যাবে এই তো হাজার বেরিয়ে যাবে বিদায় দিতে পারবো না বাজার বেরিয়ে যাবে বিদায় দিতে পারবো না আপনি বাড়ি ঘর কবিরা আপনি কালো কবিরা এই তো বলি মহাপ্রভু রাতে লুটায় মহাপ্রভু রাতে লুটায় গৌরী দাস কীর্তনিয়ায় বলা করিয়া গৌরী দাস কীর্তনিয়ায় বলা করিয়া কবি মহাপ্রভু পুকার করিয়া Oh,